ব্যাংকে অনিয়ম ধরা পড়লে বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর এজন্যই আইন পরিবর্তন করা হচ্ছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণার সময় একথা জানান তিনি। নতুন মুদ্রানীতিতেও অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদ হার। গভর্নর আরও জানান, বাজার ভিত্তিক হলেও ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে তাতে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। গেল সরকারের সময় সীমাহীন লুটপাট আর অনিয়মে ডুবতে বসেছিল অন্তত ১.৫ ডজন ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে লুটপাট বন্ধ করলেও এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, কেউ যেন এককভাবে ব্যাংক নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য আইন সংশোধন হচ্ছে। আমরা আশাবাদী যে সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামী। মলম দেওয়ার মতো নয়, এটা একটা বড় রকমের সার্জিক্যাল অপারেশন এবং এটার মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বেসকে শক্ত করা হবে, ব্যাংকের গভর্নেন্সকে ইমপ্রুভ করা হবে। এর আগে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখেই 2025-26 অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। তিনি জানান, জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখাই মুদ্রানীতির লক্ষ্য। আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরও কমতে হবে, তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর, সেই প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি কৌশলে মূল্যস্ফীতি এখন 8% ঘরে ঘোরাফেরা করলেও তাতে এখনো সন্তুষ্ট নন গভর্নর। যখনই 7%-এর নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব। এ সময় তিনি বলেন, ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ অব্যাহত থাকবে। মুখের কথায় তো আর কাজ হয় না, এক্সচেঞ্জ রেটকে আর্টিফিশিয়ালি ধরে রাখা যায় না। মোরাল সিচুয়েশন সত্ত্বেও যেখানে কোনো ধরনের এক্সটার্নাল ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয় না এই মার্কেটে। আমরা দেখলাম যে আমাদের এক্সচেঞ্জের প্রাইস স্টেবল ছিল, তার মধ্যে 8 মাসই স্টেবল ছিল। নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য 20.4% থেকে কমিয়ে ধরা হয়েছে 18.1%, আর বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 7.2% থেকে সামান্য বাড়িয়ে ধরা হয়েছে 8%। আমরা মনে করি যে এই নেক্সট ধাপে যেটা আমরা, যদিও চড়া সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 6.4%-এর বেশি অর্জন করা যায়নি। খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়ন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।